জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে অবিলম্বে ভোটের ব্যবস্থা করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আপনারা নানা সংস্কারের কথা বলছেন, কিন্তু সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট সবচেয়ে বেশি প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করতে চাই, অবিলম্বে ভোটের ব্যবস্থা করতে হবে। জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি সংসদে পাঠাবে। এবারে জানাবো, ভয়ে আত্মগোপনে আছি। শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার দেশ ছাড়ার গুঞ্জন ওঠে। এর মধ্যে কয়েকজনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। তবে এখনও খোঁজ মেলেনি আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনা রশিদ ও মনিরুল ইসলামের। এদের মধ্যে সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম দেশেই আছেন। জঙ্গি ভয়ে তিনি আত্মগোপনে আছেন বলে দাবি করেছেন। আজ মঙ্গলবার দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। জানাবো, $200 কোটি সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা প্রদানের লক্ষ্যে বিশ্বব্যাংক চলতি অর্থ বছরে বাংলাদেশের জন্য ঋণ সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। দ্য কোড অব ক্রিমিনাল প্রসিকিউটর 1998-এর 12-এর 1 ধারা অনুযায়ী 2 মাসের অর্থাৎ 60 দিনের জন্য ক্ষমতা দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এবং ম্যাজিস্ট্রেটসি এ ক্ষমতা মেট্রোপলিটন এলাকার বাইরে সারা দেশে প্রয়োগ করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এবারে থাকছে, গণতান্ত্রিক সরকার গঠিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকব। জাতীয়তাবাদী যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, স্বৈরাচার হাসিনা সরকারের গত 15.5 বছরে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। শত নির্যাতন, নিপীড়ন, গুম খুন সত্ত্বেও বিএনপি রাজপথ ছাড়েনি। হাসিনা বিরোধী আন্দোলন থেকে বিএনপি নেতাকর্মীরা একদিনের জন্যও সরে যায়নি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের রাজনৈতিক ইচ্ছাকে ভেঙে ফেলব আমরা, হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য প্রস্তুত ফিলিস্তিনি। ইয়েমেনের ইরান সমর্থিত হুদি বিদ্রোহীদের কাছে পাঠানো সোমবার এক বার্তায় তিনি একথা বলেছেন। হামাস নেতা বলেন, আমরা নিজেদেরকে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের লড়াইয়ের জন্য প্রস্তুত করেছি, যা শত্রুর রাজনৈতিক ইচ্ছাকে ভেঙে ফেলবে। তিনি বলেন, ইরাক, লেবানন, ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠীগুলি ইসরায়েলকে পরাজিত করবে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। অবিলম্বে ভোটের ব্যবস্থা করতে হবে, খন্দকার মোশাররফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আপনারা নানা সংস্কারের কথা বলছেন, কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ ভোট সবচেয়ে বেশি প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করতে চাই, অবিলম্বে ভোটের ব্যবস্থা করতে হবে। জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি সংসদে পাঠাবে। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপি আয়োজিত বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এমন দাবি জানান তিনি। ডক্টর খন্দকার মোশাররফ বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে, কোটা সংস্কারের জন্য আন্দোলন হয়েছে, কিন্তু জনগণের এখনও অধিকারের পুরোপুরি ফেরত দেওয়া হয়নি। আমরা সেটা দিতে চাই। বিএনপির এই নেতা বলেন, এত বড় একটি পরিবর্তনের পর স্বৈরাচার সরকার যেসব অন্যায়, অত্যাচার, দুর্নীতি করেছে তার বিচার অবিলম্বে চাই। প্রধান উপদেষ্টা বলেছেন, সব সেক্টর ধ্বংস করে গেছেন শেখ হাসিনা। অনতিবিলম্বে সব সেক্টর সংস্কার করতে হবে, যাতে মানুষ নিরাপদে থাকতে পারে, নিজের ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি 16 বছর আন্দোলন করে এখন বিজয়ের দ্বার প্রান্তে। আমাদের সাবধান থাকতে হবে, আমাদের বিজয় এখনো হয়নি, বিজয় ছিনিয়ে নিতে হবে। ভয়ে আত্মগোপনে আছি, মনিরুল ইসলাম। শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা দেশ ছাড়ার গুঞ্জন ওঠে। এর মধ্যে কয়েকজনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। তবে এখনও খোঁজ মেলেনি আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনা রশিদ এবং মনিরুল ইসলামের। এদের মধ্যে সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম দেশে আছেন। জঙ্গি ভয়ে তিনি আত্মগোপনে আছেন বলে দাবি করেছেন। আজ মঙ্গলবার দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। টেলিফোনে ওই সাক্ষাৎকারে জুলাই হত্যাকাণ্ড তার সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন মনিরুল ইসলাম। তিনি বলেন, আমার বিরুদ্ধে হত্যা মামলা সহ আনা অভিযোগ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করব।
গণমাধ্যমে খবর প্রকাশ হয় ছাত্র আন্দোলন দমাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ৪ আগস্ট ২৫ কোটি টাকা এসবি অফিসে এনে তা আত্মসাৎ করা হয়। তবে বিষয়টি অস্বীকার করেছেন মনিরুল ইসলাম। পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেন, এসবি থেকে সরকারকে একাধিকবার রিপোর্ট দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শক্তি দিয়ে দমানো যাবে না। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। গত সরকারের আমলে পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ অনেক দায়িত্বে ছিলেন মনিরুল ইসলাম। সরকার পতনের পর জুলাই আগস্ট হত্যাকাণ্ডের একাধিক মামলায় আসামি করা হয়েছে তাকে। $200 কোটি সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা প্রদানের লক্ষ্যে বিশ্বব্যাংক চলতি অর্থবছরে বাংলাদেশের জন্য ঋণ সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। এ সময় বিশ্বব্যাংকের আবাসিক প্রধান বলেন, চলতি অর্থবছরে তার সংস্থা বাংলাদেশের জন্য $200 কোটি নতুন অর্থায়ন করতে পারবে। এই অর্থ অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়ন, বন্যা মোকাবেলা, দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে বায়ুর মান বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে সহায়তা করা হবে। জরুরিভাবে আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে, এমন ক্ষেত্রে সহায়তা করা হবে উল্লেখ করে আব্দুল্লাহ শেখ বলেন, আমরা যত দ্রুত সম্ভব এবং যতটা সম্ভব আপনাদের সহায়তা করতে চাই। বৈঠকে নতুন ঋণ সহায়তার প্রতিশ্রুতির পাশাপাশি প্রধান উপদেষ্টার অনুরোধের পরিপ্রেক্ষিতে সংস্থাটি সরকারের চলমান বিদ্যমান প্রকল্পে প্রায় $100 কোটি অতিরিক্ত $100 কোটি তহবিল পুনর্বিন্যাসের কথা উল্লেখ করা হয়। বিশ্বব্যাংকের আবাসিক প্রধান জানান, অতিরিক্ত ঋণ প্রদানের মাধ্যমে বিশ্বব্যাংক এবারের অর্থ বছরে বাংলাদেশকে সহজ শর্তে ঋণ এবং মঞ্জুরি মিলিয়ে প্রায় $300 কোটি প্রদান করবে, যার মাধ্যমে বিদ্যমান প্রকল্পসমূহের তহবিল পুনর্বিন্যাস করা হবে। সংস্কার কর্মসূচি বাস্তবায়ন বাংলাদেশের তরুণ সম্প্রদায় এবং দেশটির জন্য মহৎ কাজ হবে উল্লেখ করে বিশ্বব্যাংকের আবাসিক প্রধান বলেন, প্রতি বছর যে 20 লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে তারাও এর সুফল পাবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে উদ্দেশ্য করে বলেন, 15 বছরের অপশাসন থেকে দূরে দাঁড়াতে আমরা যে নতুন যাত্রার সূচনা করেছি তাকে এগিয়ে নিতে এবং সংস্কার কর্মসূচি বাস্তবায়নকে কেন্দ্র করে বিশ্বব্যাংকের ঋণ তহবিল সমূহের শর্তে নমনীয় হতে হবে। তিনি এই বহুপাক্ষীয় ঋণ প্রদানকারী সংস্থাকে উদ্দেশ্য করে আরও বলেন, আমাদেরকে ধ্বংসাবশেষ থেকে নতুন কাঠামো তৈরি করতে হচ্ছে। আমাদের এখন বড় ধাক্কা দেওয়া প্রয়োজন এবং ছাত্রদের যে স্বপ্ন রয়েছে তা পূরণে মনোযোগ দিতে হবে। ডক্টর ইউনূস বলেন, আমি আপনাদের বলবো আমাদের সাহায্য করুন। অধ্যাপক ইউনূস বলেন, গত 15 বছরে শেখ হাসিনার শাসন আমলে দুর্নীতিবাজরা অর্থ আত্মসাৎ করে বিদেশে কয়েক বিলিয়ন ডলার পাচার করেছে। পাচার হওয়া এসব অর্থ ফিরিয়ে আনতে তিনি বিশ্ব ব্যাংককে কারিগরি সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাংকের কাছে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার মতো প্রযুক্তি রয়েছে উল্লেখ করে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বলেন, দেশে দুর্নীতিকে শূন্যের পর্যায়ে নামিয়ে আনতে ব্যাংক দক্ষতা প্রয়োজন। বিশ্বব্যাংকের আবাসিক প্রধান বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে সহায়তা করতে সম্মত হয়েছেন। তিনি বলেন, আমরা আপনাদের সাহায্য করতে পেরে খুশি হব। তিনি আরও বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশকে পরিসংখ্যানগত তথ্যের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি, কর আহরণে অটোমেশন চালু এবং আর্থিক খাত সংস্কারে সহায়তা করতে চায়। গণতান্ত্রিক সরকার গঠিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকব মুন্না। জাতীয়তাবাদী যুবদল সভাপতি আব্দুল মোনায়েম বলেছেন, স্বৈরাচার হাসিনা সরকার গত 15 বছরে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। শত নির্যাতন, নিপীড়ন, গুম খুন সত্ত্বেও বিএনপি রাজপথ ছাড়েনি। হাসিনা বিরোধী আন্দোলন থেকে বিএনপি নেতাকর্মীরা একদিনের জন্যও সরে যায়নি। 15.5 বছরে এই আন্দোলনের ধারাবাহিকতায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। তিনি বলেন, দেশে আগামীতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার গঠিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে এই গণসমাবেশ হয়। মুন্না বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়াউর রহমানের হাত ধরে এদেশে প্রকৃত গণতন্ত্রের সূচনা হয়েছিল। ঘটনা পরম্পরায় দেশে বহুবার এই গণতন্ত্র ক্ষত বিক্ষত হয়েছে। স্বৈরাচার এরশাদ সরকারের 9 বছরের শাসনামল ছিল গণতন্ত্র ক্ষত বিক্ষত হবার আরেকটি ধাপ। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আন্দোলনে দেশে স্বৈরাচার এরশাদ সরকারের পতন হয়েছিল। এরপর স্বৈরাচার হাসিনা সরকারের শাসনামল। গত 17 বছর ধরে আমরা বাংলাদেশে নিষ্পেষিত নির্যাতন, বিশেষ করে আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের গত 15.5 বছর আমরা নির্যাতিত, গুম খুনের শিকার। গণতান্ত্রিক আন্দোলনের পথ পরিক্রমায় সবচেয়ে নির্যাতিত জিয়া পরিবার। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছিল। 6.5 বছর তিনি কারাবন্দী ছিলেন।
শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব। ইসরায়েলের রাজনৈতিক ইচ্ছাকে ভেঙে ফেলবো আমরা, হামাস প্রধান। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য প্রস্তুত ফিলিস্তিনি। ইয়েমেনের ইরান সমর্থিত হুদি বিদ্রোহীদের কাছে পাঠানো সোমবার এক বার্তায় একথা বলেছেন তিনি। হামাস নেতা বলেন, আমরা নিজেদেরকে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের লড়াইয়ের জন্য প্রস্তুত করেছি, যা শত্রু রাজনৈতিক ইচ্ছাকে ভেঙে ফেলবে। তিনি বলেন, ইরাক, লেবানন এবং ইয়েমেনের ইরান সম্পর্কিত গোষ্ঠীগুলো ইসরায়েলকে পরাজিত করবে। এর আগে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশের লোহিত সাগরের উপকূলের বেশিরভাগ নিয়ন্ত্রণকারী হুতিরা রোববার মধ্য ইসরায়েলে একটি বিরল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিশোধ নেবার ঘোষণা দেন। হুতি নেতা আব্দুল মালিক আলকে সম্বোধন করে বার্তায় সিনওয়ার বলেছেন, সব স্তর এবং প্রতিরক্ষা ও বাধাকে অতিক্রম করে শত্রুর সত্তার গভীরে আপনি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। এই সাফল্যের জন্য আপনাকে অভিনন্দন জানাই।